সকালে ঘুম থেকে উঠে আমার পিছনে না আসলে ভালো লাগে না। কারণ আমি প্রত্যেক দিন এসে দেখি যেখানে আমার কয়টা কুমড়োর ফুল হয়েছে আর শাকগুলো কেমন হয়েছে। তো চলে আসলাম, আজকে রৌদ্র একদম ঝলমলে রৌদ্র সকাল সকাল। তো দেখো কত সুন্দর রৌদ্র দিয়েছে আর দেখাচ্ছি বাইরে আর কত সুন্দর প্রাকৃতিকটা লাগছে। তো চলো এবার একটুখানি শাকগুলো দেখাই কতটুকুন হলো। এতদিন তো মানুষের সব শাক শেষই হয়ে গেল মনে হয়, আর আমার শাক এখনো হয়নি। এই দেখো জল দেওয়া হয়ে গেছিলো, কালকে দিয়েছিলাম মনে হয় বিকেলবেলা কি দুপুরবেলা। তো চলো ওইদিকে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনে ইঞ্জিনগুলো যাচ্ছে, ট্রেন না তাই দেখালাম তোমাদেরকে। তো চলো একবারই তোমাদের সঙ্গে এসে কথা বলছি। হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমার ব্লগটা এখন দুপুর থেকে শুরু করলাম। এতক্ষণ বসেই ছিলাম, কোনো কাজ টাজ করিনি, এতক্ষণ মানে মোবাইল ঘাটাঘাটি করছি সেই 10টা থেকে। ভাবলাম একটা কাজ করব, কিন্তু কাজটা আর হলো না করা। তো আজকে যেহেতু করলাম না, আর নামটা নিচ্ছি না। এই দেখি দেখো ঘর কি অগোছানো হয়ে আছে বিছানে, দেখতেই পাচ্ছ একদম অগোছানো হয়ে আছে, বিছনা এখনো ঠিক করিনি। এইদিকেও সেম। সকালবেলা বুনু রান্না করেছিল, খেয়ে দিয়ে সবাই স্কুলে চলে গেছে আর ও চলে গেছে ওর কাজে। এখন আমি আমার কাজ করি আর দুপুরবেলা রান্না করব। তো চলো বিছনা বাড়িগুলো ঠিক করে নিই, কি অগোছানো হয়ে আছে। আর মোবাইলটাতে চার্জ দিব, মোবাইলটা মানে 4% চার্জ আছে, চার্জ একদমই নেই। তো চার্জে দিয়ে কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো দেখতে থাকো। এত বেলা হয়ে গেছে, কার ঘর এরকম থাকে বলো তো? আশা করি কারও এরকম থাকে না, আমারই থাকে শুধু। সকালবেলা ঠিক করতে চাই, ওই হয় না। কখনো আবার হয় যদি ওরা আমার সাথে সাথে উঠে যায়, আমি একটু তাড়াতাড়ি উঠি, বুনু আর আমি। আর মাম্মা আর ওর পাপা তো একদম অনেক লেট করে ঘুম থেকে ওঠে, ওই জন্য এরকম করে পড়ে থাকে। ওইদিকে খাওয়া দাওয়া করি, ব্রাশ করি, বাইরের কাজ করি, মানে ঘরে আর আসাই হয় না, ওই জন্য ঘরের অবস্থা এরকমই পড়ে আছে। তো যাই হোক, একদিকে কোন ভালো হয় বলো তো কোনটা? যে ওরা সবাই স্কুলে চলে যায়, মানে সবাই বলছি কি, দুজনে স্কুল চলে যায়, ও কাজে চলে যায়, বাস, মানে ঘরটা একদম ফাঁকা হয়ে যায়। এখন যদি আমি পরিষ্কার করে রাখি তাহলে আমার সারাদিন পরিষ্কারই থাকবে। আর আমার ঘরটা আমি প্রত্যেক দিন কীভাবে গোছাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে ওরা গেলে বা ওরা বাড়িতে থাকলে এভাবে গোছাতে হয় প্রত্যেকটা দিন। সেরকম কিছু না, টিনের ঘর আর কি গোছাবো, কাপড় জামা কাপড় এগুলোই তো গোছাতে হয়। মশারিটা তুলে রাখবো, এদিকে কাপড় জামা জমে আছে সেইগুলো ঠিক করে দিব। বিছানার চাদরগুলো তুলে আমি প্রত্যেকদিন বিছাই। সকালবেলা রাত্রিবেলা যখন এমনি শোয়ার সময় করি তখন ঝাড়ু দিয়ে বাস। আর সকালবেলা না ঝাড়ু, মানে বিছানার চাদরটা যদি না তুলি না ভালো লাগে না, কেমন যেন মনে হয় বাসি বিছনা বাসি বিছনা এরকম মনে হয়। তো ব্ল্যাঙ্কেটগুলো রোদে রোদ দিয়েছে কি? হ্যাঁ দিয়েছে বোধহয়, কিন্তু বাইরে জায়গা নেই ওই জন্য রোদে দিলাম না। এই যেভাবে ভাঁজ করে রাখলাম দুইটা একসাথে। আর বুনু ঠিক করলে কি করে ও, মানে ওই বিছনায় বালিশ রাখে, একটা ব্ল্যাঙ্কেট রাখে, এই বিছনায় সেম করে রাখে। আর এই হটপটগুলোতে আমি অনেকবার বলেছি, আজকেও বলছি, যেখানে আমি রবার ক্লিপ এগুলোই রেখে থাকি, কোনো খাওয়ার জিনিস রাখি না। তো ওই জন্য এই যে হটপটগুলো বুনু আর মামাম কি করে, যখন স্কুলে যায় কোনটা রবার দিবে কোনটা ক্লিপ দিবে এরকম করে ওরা আলাদা আলাদা নিচে নামিয়ে নামিয়ে রাখে বা ওলট পালট করে রাখে। তারপরে আমি আবার ঠিক করে নিই, না হলে ভালো লাগে না। আর এখানে নেল পালিশগুলো অনেকগুলো জমিয়ে রাখছে, মামাম খেলে ওগুলো দিয়ে। তো ওইখানে সাইড করে ওগুলো সুন্দর করে গুছিয়ে। তারপরে এই যে থাক থাক, এটা কি কি বলে, ঝুড়ি ঝুড়ি বলে না কি বলে আমি ঠিক জানি না, কিন্তু আমি জানি যে থাক থাক, আমার যেটা আমার ভাষায় আমি সেটাকে এটার নাম রেখেছি থাক থাক। থাক থাক আছে 3-4টা, ওই জন্য থাক থাক নাম রেখেছি, কিন্তু নামটা যে কি আমার এই এই মুহূর্তে মনে পড়ছে না। এটা তো একটা নির্দিষ্ট নাম আছে। তো এখানে মামামের জামা বুনুর জামা কাপড়গুলো ঠিক করে রাখছি, এখন আমি ঘর ঝাড়ু দেবো। ঘরটা সকালবেলা বিছনা ঠিক করা হোক না হোক, বাসি ঘরটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়। আর তোমরা সবাই সেটাই করো, আর আমিও করে থাকি। বাসি ঘর ঝাড়ু না দিলে কোথাও যাওয়া যায় না। তো ঘর আমাদের ঝাড়ু দেওয়া, মানে ঝাড়ু দেওয়া কি, ঝাড়ু দিব এখন। দেখো কি ধুলা, কি পরিমাণে ধুলা উঠছে, জানলা নেই তবু এত ধুলা হয় কীভাবে জানি না। ওইটুকু জানলা আছে, জানলার যেটা জানলার মতো ছোট একটা, যেখান থেকে সূর্যর রৌদ্র পাই আমি, বা সূর্যকে দেখতে পারি, বাইরেটা দেখতে পারি একটুখানি, ওটাই। আর এইবার দেখো অনেকক্ষণ পরে কিন্তু লেপা মোছা করতে চলে আসলাম। এখন ওরা আসার সময় হয়ে গেছে, বুনু আসার সময় হয়ে গেছে। বাইরের অনেক কাজ করেছি কিন্তু তোমাদেরকে দেখাইনি, আরও অনেক বাইরের কাজ থাকে, রান্না বাড়া ওইদিকে, ওইসবও করে আসলাম। এখন ঘরটাকে লেপে নিব, লেপে ফ্যানটা চালা দিলাম, কারণ মাম্মাম একটু পরে চলে আসবে। এখন কয়টা বাজে? বাজে হলো
3:30টার কাছাকাছি হবে। তো ঘরটা লেপে মুছে তারপরে আমি বাইরে যাব একবারই। তো এদিকে তো আমার ঘরটা তো দেখতে পারলে, দরজাটা কোন দিকে, এই যে দরজাটা আমি এদিকে বেরোলাম, এদিকে বারান্দাটা। এখন এখানে আগে রান্না করতাম, তো এই বারান্দাটা এখন লেপে মুছে রাখবো। এই বারান্দাটা শুকোতে অনেকটা সময় লাগে, যেহেতু এখানে কোনো ফ্যান নেই বা কোনো কিছু জানলা নেই, তো অনেকক্ষণ সময় লাগবে। আর ঘরটা আমার এতক্ষণে শুকিয়েও গেছে, ফ্যানটা অফ করে দিয়েছি। আর এখানে কার সঙ্গে কথা বলছিলাম, বরের সঙ্গে মনে হয়, না মাম্মামের সাথে কথা বলছিলাম আমি। ও মাম্মাম স্কুল থেকে চলে আসছে, মাম্মামকে কী জানি বলছিলাম যে এখন এই ঘর ঢুকতে না, বলছি যে ঘরটা শুকাক তারপরে। তো চলো, আমার টিনের ঘরটাকে আমি প্রত্যেকদিন এইভাবেই গুছিয়ে রাখি। তো দেখো আমার রান্না বাড়া হয়ে গেছে। এই দেখো এখানে শাক আছে, সর্ষে শাকটা খুব প্রিয়, তাই আছে একটু বেশি করে নিয়েছে। আর ফুলকপি আলু ভাজা। আর এখানে একটা জিনিস আছে, এটা হলো ছ্যাঁকা। ছ্যাঁকা রেসিপিটা আমি অন্য কোনো দিন শেয়ার করব। আজকে শুধু দেখাচ্ছি, এখানে লবণ মানে হলুদ লাগে না, তেল লাগে না, দারুণ টেস্টি হয় খেতে। আমাদের রাজবংশীর প্রিয় সবজি বলতে পারো ছ্যাঁকা। আর এখানে আমার ভাতের থালা রেডি। তো কে কে খাবে চলে আসো, যদি ইচ্ছা হয় চলে আসতে পারো। এইবার বাইরের জামা কাপড়গুলো বাইরে আমি গুছিয়ে চেয়ারের মধ্যে সাজিয়ে রাখবো। যখন আমি ঘরে যাব তখন টপ টপ করে, টুপটাপ করে আলনার মধ্যে, ঝুড়ির মধ্যে রেখে দেবো আমি। তো আমার এই যে নাইটি, তারপরে বুনুর জামা কাপড় সবগুলো ভাঁজ করে রেখে দেবো। আর মানে বুনুও চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আর মাম্মাম এদিকে টিউশন পড়ছে। তো মাম্মাম স্কুল থেকে চলে আসছে, মানে খায়ও নি, তো পড়তেছে মানে। আর তারপরে এদিকে দেখো খড়ি কয়টা শুকান শুকান নিয়ে গিয়ে রাখবো। ও তো নিয়ে আসলো সেদিন, পরশুদিন বোধহয় নিয়ে আসলো। হুম। তো এখানে দিয়েছে একদম কাঁচা কাঁচা, তো কয়েকটা রাখবো, রাত্রি রান্না করতে হতে পারে, তারপরে কালকেও রান্না করতে হবে সকাল সকাল। তো শীত পড়বে আর খড়িগুলো সারাবো না, এখানেই থাক। তো খড়িগুলো রেখে দিলাম। আর এবার আমি বুনুর সাইকেলটা দেখো, বুনু এখানে রেখে গেল, ও ঘরে চলে গেল। তো সাইকেলটা এদিকে সাইড করে রেখে দিয়ে, অসুবিধা হয় আমার যাওয়া আসা করতে, কাজ করতে একটুখানি অসুবিধা হয়, ওই জন্য সাইড করে রেখে দিলাম। আর এবার দেখো কতগুলো কুল শুকাতে দিয়েছিলাম, কুলগুলো আমি ঘরে নিয়ে গিয়ে রাখবো, কালকে আবার রোদের মধ্যে দেবো। তো চলো ঘরটা একটুখানি দেখাই। এই যে ঘর, যেখানে জানলা নেই দরজা নেই, কেউ আসলে বুঝতে পারে না যে এই ঘরে আমরা কেমন করে থাকি। তো এই সেই ঘর, দরজাটা এইদিকে দেখতে পাচ্ছ বারান্দা দিকে খুলে রেখেছি, এটাই হলো ঘর। এইদিকে যেতে হয় ভিতর দিকে, আর জানলা তো এইদিকে নাই। কেমন ঘরটা কেমন অদ্ভুত লাগে না? এরকমই অদ্ভুত আলা ঘর আমাদের। তো দরজাটা বন্ধ করে একবার দেখাচ্ছি যে কেমন। এই যে এইদিকে লেপে মুছে আসলাম, এইদিকে আমাদের ঘরটা। তো এবার দরজাটা বন্ধ করলাম, দেখো এইরকম অদ্ভুত একটা ঘরে আমরা থাকি। তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও। টাটা।